রেড রোডে যোগার জন্যই 7 দিন ধরে রাস্তা বন্ধ থাকবে। বুঝতে পারছেন? যেটা মানুষের যাতায়াতের রাস্তা, চলাচলের রাস্তা, কলকাতার মতন এরকম ব্যস্ততম রাস্তা 7 দিনের জন্যই যোগার জন্য কিনা বন্ধ থাকবে। অথচ ওই রেড রোডে 2 ঘন্টা নামাজ পড়ার জন্যই অনুমতি দিল না, কারণ যেহেতু মানুষের অসুবিধা হবে। কথাটা হলো, নামাজ পড়াটা রাস্তায় যেমন ঠিক নয়, তেমনি যোগার জন্যই 7 দিন ধরে রাস্তা বন্ধ করে রাখাটা কি ঠিক? কি বলবেন আপনারা? এবার সেই পরিপ্রেক্ষিতে আমাদের মন্ত্রী মশাই দিলীপ ঘোষ বলেছে, নামাজ পড়তে হলে বাংলাদেশ পাকিস্তান চলে যাও যদি রাস্তায় নামাজ পড়তে যায়। কথাটা তো সেটা নয়। কথাটা হলো, রাস্তার মধ্যে যাতায়াতের অসুবিধা বলে রাস্তাতে যেমন নামাজ পড়া যাবে না, ঠিক তেমনি ওই রকম একটা রাস্তা 7 দিন ধরে যোগার জন্য বন্ধ করে রাখা হবে। এটাও কি ঠিক? যোগা করতে হলে আপনি গিয়ে মাঠে করুন। ব্রিগেডের মাঠে যেমন নামাজ পড়িয়েছেন, তেমনি যোগাও ব্রিগেডের মাঠেও। মানুষ তো জানে যে যোগা মানুষ মাঠেই করে, কেউ রাস্তায় করে? এইরকম তপ্ত রোডে রাস্তার মধ্যে কেউ করে? এবার অনেকে দেখছি কমেন্ট বলছে হিন্দুস্তান হিন্দুস্তান। তাদেরকে বলি, কোথায়? আপনি কি পরীক্ষায় লেখার সময় আপনার ভারতবর্ষ, আপনার দেশের নাম হিন্দুস্তান আপনি লেখেন? কোথায় লেখা আছে যে আমাদের দেশের নাম হিন্দুস্তান? হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হতে পারে, কিন্তু আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। আর যেটা সংবিধানে পরিষ্কার করে লেখা আছে, ধর্ম নিরপেক্ষ। বুঝতে পারছেন? তৃণমূলের শাসনকালে যখন মমতা ব্যানার্জি মুসলিমদেরকে নিয়ে মাতামাতি করেছিল, তখন আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধেও কথা বলেছিলাম। তখনও চেল্লাচেল্লি করে আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলেছিলাম। যেমন মমতা ব্যানার্জি মুসলিমদেরকে মাথায় তুলে মুসলিমদেরকেই ক্ষতি করেছে। মুসলিমদের যদি সব থেকে বেশি কেউ ক্ষতি করে থাকে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। মুসলিমদেরকে জাস্ট ইউজ করেছে। তখনও যেমন আমি কথা বলেছি, ঠিক এখনো কথা বলছি, যেটা ন্যায় সেটা ন্যায়ের পক্ষে থাকবে। আইন হবে সবার জন্য। রাস্তা যেমন যাতায়াতের রাস্তা, সেটা যাতায়াতের জন্যই থাকবে। যোগার জন্য 7 দিন ধরে বন্ধ রাখা যাবে না, আর ঠিক তেমনি নামাজও রাস্তায় পড়া যাবে না। এবার অনেকে বলবে যে তুই মুসলিমদেরকে সাপোর্ট করছিস। মুসলিমদেরকে তো সাপোর্ট করে কথা বলছি না। আমি তো বলছি না যে নামাজটা রাস্তায় পড়া হোক। আমি বলছি নামাজ 2 ঘন্টার জন্য পড়লে অসুবিধা হবে। যেই ব্যক্তিরা চেল্লাচেল্লি করে রেড়ে করে উঠেছিল, তারা এখন যোগার সময় অন্য যুক্তি দেখাতে আসবে। এটা দ্বিচারিতা কেন? আইন হলে সবার জন্যই হোক। বুঝতে পারলেন? তৃণমূলের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে কিন্তু আমি কম কথা বলিনি। আর এটাও জানতাম শাসকের বিরুদ্ধে কথা বলছি, সবাই আমাকে বিজেপি সাপোর্টার ভেবেছিল। কিন্তু আমি কথা বলেছি শাসকের বিরুদ্ধে, শাসক নিয়ে আলোচনা করেছি। ঠিক তেমনি তখন আমাকে সবাই ভাবতো বিজেপির সাপোর্টার। কিন্তু আমি কোনো দলকে স্পেসিফিকভাবে সাপোর্ট করে কথা বলি না। বুঝতে পারলেন? এখন এই যে আমাদের মন্ত্রী মশাই বলছে বাংলাদেশ চলে যাও, পাকিস্তান চলে যাও, কেন? তারা ভারতবর্ষের মানুষ, তারা বাংলাদেশ বা কেন যাবে, পাকিস্তান বা কেন যাবে? তারা এদেশে জন্মেছে, তাদের অধিকারে তারা এদেশে থাকবে। বাংলাদেশও যাবে না, পাকিস্তানও যাবে না। যারা বাংলাদেশ থেকে এসছে তাদেরকে আপনারা এসআইআর এর সময় তাদেরকে বের করে দিয়েছেন। তারা কি এখানে থেকেছে? থাকতে পারেনি তো। তাই ভারতবর্ষে যারা জন্মেছে তারা ভারতবর্ষেই থাকবে। বুঝতে পারলেন মন্ত্রীমশাই? আপনি এই কথাটা কিন্তু একদম গাইড জোরি করে বলতে পারেন না। আইন কিন্তু সবার জন্য সমান। বিজেপিকে মানুষ ভরসা এবং বিশ্বাস করে ভোট দিয়ে নিয়ে এসছে। এরপরে যখন মানুষ ভোট দেবে, কাজ দেখে ভোট দেবে। তাই বলছি, আপনাদেরকে মানুষ ভোট দিয়েছে যাতে শিক্ষার উন্নতি হয়, স্বাস্থ্যের উন্নতি হয়, যাতে পড়াশোনা উন্নতি হয়, যাতে স্কুলগুলো যে বন্ধ করে দিয়েছে স্কুলগুলোর উন্নতি হয়, যাতে নিয়োগ প্রক্রিয়া যাতে দুর্নীতি না থাকে, কর্মসংস্থান হয়, শিল্প আনবেন। এই সমস্ত জন্যই কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। এখন শুধু শুধু ধর্মের দোহাই দিলে হবে না। বুঝতে পারলেন? অন্নপূর্ণা ভাতা, এই ভাতাটা নিয়েও আপনারা যা ঝোলাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মানুষ কিন্তু এত সমস্যায় পড়েনি। আমি বলেছি ভাতা নয় চাকরি চাই, ভাতা হলো ভিক্ষা। আমি বলেছি। এখন সেই ভাতাকে আপনারা দিতে চাইছেন, ঠিক আছে, অসুবিধা নেই। মানুষ ভাতা পেয়ে এসছে, তাই আপনি ভাতা দিতে চাইছেন, কিন্তু সেটা নিয়েও আপনারা এখনো অবধি সেটা সাকসেসফুল হচ্ছেন না। একের পর এক নিয়ম চেঞ্জ করে যাচ্ছেন। বুঝতে পারলেন?
তাই বলছি আপনারা এমন কাজ করবেন যাতে মানুষের না মনে হয় যে আমরা ভুল করেছি, ভোট দিয়ে ভুল করেছি, বুঝতে পারছেন? আর এটাও মাথায় রাখবেন, মানুষের ভোটেই কিন্তু আপনারা ক্ষমতায় এসেছেন। তাই মানুষদেরকে করবেন না, রাগাবেন না। সরকার আজকে আছে, কালকে নেই, গদি যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে, বুঝতে পারলেন?